আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে চোখ উঠেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা আব্দুল মুত্তালিব বড় মুহাব্বত করে, বড় ভালোবাসে। দাদা পেরেশান, চাচা পেরেশান, সকলে পেরেশান হয়ে গেছে। চোখ উঠেছে, চোখ সরাইতে হবে। ভালো কোনো ডাক্তারের কোনো খবর নাই। আব্দুল মুত্তালিবের কাছে খবর আসলো, অনেক দূরের রাস্তা একজন ইহুদি, সে চক্ষু রোগের শেফা দেয়, সে চোখের ডাক্তার। খাজা আব্দুল মুত্তালিব তার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ডাক্তারের কাছে রওনা হয়েছে। হাঁটতেছে হাঁটতেছে দীর্ঘ পথ, আল্লাহর বান্দা যাইতে যাইতে গভীর রজনী হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ইহুদি ডাক্তারের ঘরের সামনে গিয়ে তার দরজায় বারবার করে না রে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দীর্ঘক্ষণ পর্যন্ত করা নাড়তেছে, কিন্তু ভিতর থেকে কোনো জবাব নাই, ভিতর থেকে কোনো কথা আসে না, দরজা খোলে না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, নাতি রে, আমাদের আসতে বুঝি অনেক দেরি হয়ে গেছে, এই জন্য বুঝি বেটা ঘুমায় গেছে, উঠতেছে না। ও নাতি চলো, আগামীকালকে আমরা আবার আসবো, আগামীকালকে আসবো, আগামীকালকে আসবো। আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদকে নিয়ে আসতে চায়। নাতি মুহাম্মদ, আমার আপনার পয়গম্বর ডাক দেয়া করে, ও দাদা, এতক্ষণ পর্যন্ত আপনি ডাক দিয়েছেন, ডেকেছেন, ওঠে নাই, আমাকে কি একটা সুযোগ দেওয়া যাবে? আমাকে একটা সুযোগ দেন, আমি ডাক দিয়ে দেখি। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, নাতি রে, এতক্ষণ পর্যন্ত আমি ডাকলাম, আমার ডাকের কোনো সাড়া দেয় নাই। তুমি ছোট্ট মানুষ, তোমার ডাকের কি সাড়া দেবে? ডাক দিয়ে বলে, দাদা একটা সুযোগ দেন, বলেন তো, যদি কোনো নাতি যদি দাদার কাছে আবদার করে, দাদা কি সে আবদার ফালাইতে পারে? অথচ দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দাদা আব্দুল মুত্তালিব, শ্রেষ্ঠ নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরকে যখন বলল, ও নাতি যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যাও যাও, তুমি করে না, তুমি একটু ডাক দিয়ে দেখো, একবারই দেখ দাও। আল্লাহর পয়গম্বর বললেন, দাদা একবারই ডাক দিব, যদি এক ডাকে যদি সে দরজা খুলে তো ভালো, যদি দরজা না খুলে তাহলে আপনি